কিছু চিহ্ন আছে যেখানে হঠাৎ করে আপনার চোখ পড়লে আপনার চোখ আটকে যাবে। আপনার মনে হবে ওই চিহ্নটি আপনাকে টানছে। আপনি যখন এক দৃষ্টিতে ওই চিহ্নের দিকে তাকিয়ে থাকবেন, আপনার মনে হবে ওই চিহ্নটি আপনার অবচেতন মনে কোনো একটা বার্তা পাঠিয়ে দিচ্ছে। আর আপনি যেদিন সেই বার্তাটি বুঝে যাবেন, আপনি ফিল করবেন যে আপনি মানসিকভাবেই কোনো একটি সংঘের মধ্যে চলে এসেছেন, যেখানে আপনার আগে আর অনেকেই এই বার্তাটা পেয়েছিল। এরপর আপনি যখন ওই চিহ্নের সাথে নিজেকে জুড়ে দেবেন, আপনি দেখবেন আপনার চিন্তার জগতে একটা আমূল পরিবর্তন ঘটে গেছে, একটা অদ্ভুত রিয়েলিটি তৈরি হয়েছে। ঠিক এভাবেই শক্তি, সাধনা আর আত্মার রূপান্তরের চেষ্টা থেকে এমন বহু বহু চিহ্নের জন্ম দিয়েছে ইতিহাস। সে সমস্ত চিহ্নের কিছু হয়তো হারিয়ে গেছে, কিছু চলে গেছে গোপন সাধনার ঘরে, কিছু চলে এসেছে আমাদের ধর্মীয় অনুভূতিতে, আর কিছু এখনকার সময়ে প্রযুক্তি জগতে একটু ভিন্ন ফরমেশনে দাপিয়ে বেড়াচ্ছে। তবে দিন শেষে কিছু চিহ্ন আছে এতটাই শক্তিশালী যে কাল সীমানার গণ্ডি পেরিয়ে এত বছর ধরে টিকে থেকে দিন শেষে আশ্রয় নিয়েছে আপনার শরীরে। তেমনি তেমনি একটি চিহ্নের নাম হামসা হ্যান্ড বা হামসা সাইন। দর্শক, বুঝতেই পাচ্ছেন জটাঙ্কের আজকের পর্বের পুরোটা জুড়েই থাকবে মিথ আর মিস্ট্রি। আমরা জানার চেষ্টা করব এই হামসা হ্যান্ডের উৎসটা কি, এর মাঝখানে যে চোখ, সেই চোখের অর্থটা কি। এত এত চিহ্ন কোটি কোটি বছর ধরে সব হারিয়ে গেছে, বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু এই চিহ্নটি একেবারে টিকে আছে অটুট হয়ে। এবং সব ধর্মের মধ্যেই এই চিহ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। সেগুলো কি? ঠিক এমন কি হলো যে সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর এবং ইয়েমেন, এই 5টি দেশ একসাথে এই চিহ্নটি তাদের দেশে নিষিদ্ধ করলো। আমরা দেখেছি ঘরের শোপিস কিংবা শরীরে ট্যাটু তৈরি করা অথবা অলংকারের জন্য হলেও বারবার এই চিহ্নটাকে কেন বেছে নেওয়া হয়। বিশেষ করে ফুটবলাররা যারা ফুটবল খেলেন, তাদের শরীরে ট্যাটুর বেশিরভাগ কেন এই হামসা সাইন দিয়ে হচ্ছে। আবার এই হামসা সাইন সেটি কিভাবে মায়াবিদ্যাতে চলে এলো। আগেই বলে রাখি, এই চিহ্ন নিয়ে অনেক বিতর্ক আছে, আবার অনেকের কাছে এটা গভীর শ্রদ্ধার একটা বিষয়। কাজেই বিচার না করে শুধুমাত্র জানার জন্য মুক্ত মনে আমরা ভিডিওটি দেখতে পারি। আর যদি সেটি না পারি তাহলে এখনই থেমে যেতে হবে, নয়তো ভিডিওটি আপনাকে বিভ্রান্ত করতে পারে। তো চলুন শুরু করা যাক। হামসা একটি আত্মবিশ্বাসী হাত, মাঝে নজরবন্দি করা চোখ। প্রচলিত ধারণা হলো এটি এক ধরনের রক্ষা কবচ। একটু খেয়াল করলে দেখা যাবে হাতের 5টি আঙুলের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন এখানে কোনো কনিষ্ঠ আঙুল নেই, শুরুতে এবং শেষে 2টি বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং অনামিকার উচ্চতাও একদম একই, মধ্যমা অর্থাৎ মাঝের আঙুলটি সামান্য উঁচু। তার মানে এটি একই সাথে ডান হাত এবং বাম হাত। মূল রহস্য হাতের তালুতে, ঠিক মাঝখানে একটি চোখ, চোখের 3 ভাগের 2 ভাগ জুড়েই আছে চোখের মণি। এখন এই কাঠামো নিয়েই তৈরি হয়েছে এক একটি তালিসমান বা তাবিজ নকশা। এক্ষেত্রে চোখের চারপাশে কেউ ব্যবহার করছেন 8টি পাপড়ি কিংবা পাপড়ির পরিবর্তে 2টো পাতা, কেউ বসিয়েছেন প্যারাবোলা, কলকা, আলোক ছটা, তরল ফোঁটা, ফুল, পিরামিড কিংবা মিনার। নকশাগুলোর ভিন্নতা তৈরি হয় এর উদ্দেশ্য, প্রয়োগ, বার্তা কিংবা দর্শকের আকর্ষণ তৈরির পরিকল্পনা থেকে। হাতের তালুতে থাকা চোখটা ইঙ্গিত দেয় এটি সব দেখছে। আবার এটাকে মন্দ চোখের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষা কবচ হিসেবেও মনে করা হয়। মুসলমান তো বটেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ কিংবা জৈন সহ বিভিন্ন মতাদর্শের মানুষের কাছেই এই হামসা হ্যান্ড বা হামসা চিহ্নের আলাদা আলাদা অর্থ আছে। মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে প্রবেশ পথে অথবা দৃষ্টিগোচর হয় এমন একটা স্থানে গেলেই আপনারা দেখতে পারবেন যে সেখানে এই হামসা সাইনটা ঝুলছে, লকেট আকারে কিংবা কোনো একটা স্থাপনা আকারে। ওইসব অঞ্চলে মুসলমানদের ঘরেও কিন্তু হামসা ঝোলানো হয়। আরবিতে এটাকে বলে খামসা বা 5। বোঝাই যাচ্ছে এখানে খামসা, যার অর্থ 5, এই 5 বলতে হাতের 5টি আঙুলকে নির্দেশ করে। মুসলিমদের অনেকেই কাছে হামসা হচ্ছে
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতের রূপক হিসেবে পরিচিত, যে কারণে এটার আর এক নাম হচ্ছে দ্য হ্যান্ড অফ ফাতিমা। এক্ষেত্রে 5টি আঙুল ইসলামের 5টি স্তম্ভকে নির্দেশ করে। কোনো কোনো জায়গায় মাঝের এই চোখটা থাকে না, আবার কোনো কোনো হাতে মাঝের চোখটা থাকে। যে সমস্ত হাতে মাঝের চোখটা আছে তাদের অর্থ হচ্ছে আপনি ইসলামের এই 5টি স্তম্ভকে ঠিকঠাক মতো মানছেন কিনা সেটি নজর রাখছে সেই চোখ। স্পেনে যখন মুসলিম শাসনের অবসান হয় তখন রাজা পঞ্চম চার্লস মুসলিমদের ঘরে এই হামসা ঝুলানোটাকে নিষিদ্ধ করে দেন। তবে এখনো কিছু প্রমাণ পাওয়া যায়, যেমন 14তম শতাব্দীর স্প্যানিশ ইসলামী দুর্গ আলহাম্বরার গেট অব জাজমেন্ট বা পুয়ের্তা জুডিসিয়ারা যেটাকে বলা হয়, এগুলো সব কিন্তু তৈরি হয়েছিল এই হামসা হাতের আদলে। আবার খ্রিস্টানদের কাছেও কিন্তু হামসা একটা বিশেষ অর্থ বহন করে। ক্যাথলিকরা বিশ্বাস করে ক্রুশবিদ্ধ করার সময় যিশুকে 5টি উল্লেখযোগ্য ছিদ্র করা হয়েছিল। হামসার আঙুল সেই 5টা ছিদ্রকে নির্দেশ করে। কারো কারো মতে এই হাতটা তখন হয়ে ওঠে 5 হোলি ওর্ডস বা 5টি পবিত্র ছিদ্র। কেউ কেউ বলে এটা 5 স্টিগমাটা বা 5টি কলঙ্ক। ইহুদিদের কাছে হামসা হচ্ছে দ্য হ্যান্ড অফ মিরিয়াম, অর্থাৎ এটি মোজেসের বোন মিরিয়ামের হাত। তারা অবশ্য এটাকে হামসা বলে না, বলে হেমেশ। হেমেশ শব্দটা হচ্ছে হিব্রু এবং এটার অর্থ হচ্ছে 5, এবং তারা এই 5 দিয়ে তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে তোরা, সেই তোরার 5টি আদি পুস্তক হিসেবেই ধরে নেয় এবং তারা মনে করে যে তাদের হাতের 5টি আঙুল সেই 5টি আদি পুস্তককে নির্দেশ করছে এবং এক একটি আঙুল তারা সেই পুস্তকের নামে নামকরণ করেছে। তারা শুরু করে ডান দিক থেকে, এটাকে তারা বলে আদি পুস্তক। দ্বিতীয় হাতটা হচ্ছে বা দ্বিতীয় আঙুলটা হচ্ছে যাত্রা, তারপরটা হচ্ছে লেবীয় পুস্তক, এরপর এটা সংখ্যা, শেষেরটা হচ্ছে বিধান। এই মোটামুটি ভাবে তোরার যেই 5টি আদি পুস্তক আছে সেই 5টি আদি পুস্তককে তারা হাতের 5টা আঙুল দিয়ে নির্দেশ করে। আবার কোনো কোনো গোষ্ঠী আছে ইহুদিদের, তারা মনে করে হামসা হাতের এই 5টা আঙুল দিয়ে আসলে পঞ্চ ইন্দ্রিয়কে বোঝানো হয়, যেটা স্রষ্টাকে ঠিকঠাক প্রার্থনা করা হচ্ছে কিনা, স্মরণ করা হচ্ছে কিনা সেটা নির্দেশ করে দেয়। আবার ইহুদিদের আরেকটি বড় অংশ মনে করে হামসা হ্যান্ড সিম্পলি একটা সুরক্ষা বলয় বদ নজরের বিরুদ্ধে। ওদিকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে হামসার অর্থ কিন্তু আরো বড় এবং আরো ব্যাপক। তাদের মতে হাতের 5টি আঙুল 5টি চক্রকে নির্দেশ করে। প্রথম আঙুল হলো সূর্য চক্র, যার উপাদান আগুন। দ্বিতীয়টি হলো হৃদয় চক্র, যার উপাদান বাতাস। এভাবে যথাক্রমে আছে থোরাট চক্র বা কণ্ঠচক্র, রুট চক্র বা আদি চক্র, স্যাক্রাল চক্র বা ত্রিকাস্থি। মাঝের ওম শব্দটি দিয়ে প্রশান্তির ইঙ্গিত দেয়া হয়। এ কারণে বিভিন্ন মণ্ডপে বিভিন্ন প্রতিমার প্রতিকৃতিতে এই হাতের আদলে দাঁড় করানোর চেষ্টা করা হয় বাড়তি মঙ্গল কামনায়। বৌদ্ধ ধর্মে কিন্তু হামসার গুরুত্ব আরো বেশি, এতটাই বেশি যে তারা গৌতম বুদ্ধের হাতের যে 2টা মুদ্রা, সেই 2টা মুদ্রায় 2টা হামসা চিহ্নকে দাঁড় করায়। একটি হলো হ্যান্ড ফেসিং ডাউন বা ভারাদা মুদ্রা, আরেকটি হলো হ্যান্ড ফেসিং আপ বা অভয় মুদ্রা। ভারাদা মুদ্রায় হাতটা থাকে নিচের দিকে, তবে আঙুলগুলো থাকে স্পষ্ট। তখন আঙুলগুলোর নাম দেওয়া হয় অর্পণ, স্বাগত, দাতব্য, দয়া এবং সততা। আর অভয় মুদ্রার ক্ষেত্রে হাতটি থাকে উপরের দিকে, ধরে নেওয়া হয় তখন আঙুলগুলোর নাম সুরক্ষা, শান্তি, পরোপকার, সাহস এবং বিশ্বাস। আবার শিখ সম্প্রদায়ের ক্ষেত্রে হামসার এই 5টি আঙুল তাদের ধর্মের 5টি গুরুত্বপূর্ণ চিহ্নকে রিপ্রেজেন্ট করে, যেটাকে তারা বলে 5টি ক বা 5 KS। এক্ষেত্রে তাদের প্রথম আঙুলটি নির্দেশ করে তাদের কেশ বা চুল। আপনারা দেখবেন শিখরা সাধারণত তাদের চুল দাড়ি কাটে না, এটাকে তারা বড় করেন এবং চুল দাড়ি হচ্ছে তাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন। এর পরের আঙুলটা হচ্ছে কাঙ্গা। কাঙ্গা কি? কাঙ্গা হচ্ছে একটা চিরুনি, যেটি অবশ্যই কাঠের হতে হবে। এখন চিরুনি তো থাকবেই, কারণ চুল দাড়ি যেহেতু বড় হচ্ছে চিরুনি তো লাগবেই। কাজেই দ্বিতীয় অংশটি হচ্ছে তাদের কাঙ্গা বা চিরুনি। এরপর তৃতীয় আঙুলটা হচ্ছে কারা। কারা হচ্ছে একটা ব্রেসলেট, যেটা হতে পারে স্টিলের বা হতে পারে পিতলের। এটাও কিন্তু তাদের ধর্মের একটা অন্যতম চিহ্ন। চতুর্থ আঙুলটি হচ্ছে কাচেরা। কাচেরাটা কি সেটা এখানে বলাটা একটু মুশকিল, দয়া করে গুগলে সার্চ করে দেখে নেবেন। এবং পঞ্চম অংশটা হচ্ছে কিরপান, অর্থাৎ লোহা বা স্টিলের তৈরি কোনো একটা ছোট বা বড় ছুরি বা তলোয়ার। মোটামুটি ভাবে তারা হামসার এই 5টি আঙুল দিয়ে
এই পাঁচটা ধর্মের তাদের ধর্মের গুরুত্বপূর্ণ পাঁচটি চিহ্নকে রিপ্রেজেন্ট করে। এর বাইরে প্রাচীন মেসোপটেমিয়া, মিশরীয় এবং ফিলিশীয় সভ্যতাতেও কিন্তু হামসার একটা গুরুত্বপূর্ণ অর্থ এবং প্রভাব ছিল। এবং বলা হয় তিনটি দেবীর কথা, অর্থাৎ সুমেরীয়দের ইনান্না, ফিনিশীয়দের তানিত এবং ব্যাবিলিয়নদের ইশহার। এই তিনটি দেবীকে নিয়ে যে হস্তশিল্প তৈরি করা হয়েছিল সেখানেও কিন্তু এই হামসার একটা বড় ব্যবহার ছিল। এভাবে আপনি প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি বর্ণের এবং গোত্রের মধ্যে দেখবেন এই হামসার প্রচলনটা আছে এবং এর আলাদা আলাদা অর্থও আছে। হামসার প্রেক্ষাপট তো বোঝা গেল, এবার আসুন একটু প্রতীকবাদ নিয়ে আমরা কথা বলি। হামসার হাত দিয়ে আসলে কি কি অর্থ প্রকাশ পাচ্ছে, মাঝখানের যে চোখ, সেই চোখটার অর্থটা কি, সেখান থেকে আলাপটা শুরু করি। কেউ কেউ বলেন এই চোখটি হচ্ছে মাছের চোখ, কারণ একমাত্র মাছের চোখের মণিটাই এত বড় হয়। অনেকে বলেন চোখটি স্রষ্টার কোনো প্রতিনিধির, যিনি আপনাকে কালো জাদু বা বদনজর থেকে সুরক্ষা দিচ্ছেন। কারো মতে চোখটি হলো জবাবদিহিতার, আপনি কতটা মানবিক, কতটা সৎ, কতটা স্রষ্টার নির্দেশ মানছেন সেটা নজরে রাখছে এই চোখ। তবে সমাজে কিছু মানুষ আছে যারা এক চোখ মানেই ধরে নেন এটা ডেভিল আই বা দাজ্জালের চোখ, কাজেই সেই বিশ্বাসটাও টিকে আছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত হামসার আঙ্গুলগুলি হলো ডিভাইন শিপত্নী ওসিরিস এবং আইসিস। কেন্দ্রীয় আঙুলটি তাদের ছেলে হুরাস, আর বাকি দুটি আঙুল তাদের পূর্বপুরুষদের প্রকাশ করে। এতক্ষণ আমরা হামসা চিহ্নের খুঁটিনাটি জানলাম, এর প্রেক্ষাপট, প্রতীকবাদ সহ অনেক তথ্য জানলাম, কিন্তু সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তো রয়ে গেল। সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথমত, হামসা চিহ্নকে কেন ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, কেন এবং কিভাবে এটা মায়াবিদ্যায় চলে এলো এবং এত এত দেশগুলো এই চিহ্ন নিষিদ্ধ করলো কিংবা নিরুৎসাহিত করলো, কারণটা কি? প্যারাসাইকোলজিস্টরা বেশ ব্যাখ্যা দিয়েছেন এবং তাদের মতে এই চিহ্ন হচ্ছে একটা গভীর অর্থ বহন করে এবং ঝুঁকিপূর্ণ অর্থ বহন করে, এবং তারা এখন পর্যন্ত যে সমস্ত সাবধান বার্তাগুলো দিয়েছে সেগুলো জড়ো করলে একটা মোটামুটি সাইজের বই হয়ে যাবে। আমি সবগুলোর মধ্যে না গিয়ে কয়েকটা পয়েন্ট উল্লেখ করি যেটা আসলে প্যারাসাইকোলজিস্টের বিভিন্ন স্টেটমেন্ট থেকে এসেছিল। প্যারাসাইকোলজিস্টরা বলেন, যেহেতু বিশ্বাসটা এমন যে হামসা চিহ্ন কালো জাদু থেকে সুরক্ষা দেয়, তাই ঘরে ঝোলানোর ট্রেডিশনটা বহু আগে, আর এই ট্রেডিশনটাই বিপদ তৈরি করছে। তাদের মতে কোনো বাড়িতে হামসা সাইন ঝুলানোর অর্থই হলো খারাপ অস্তিত্বকে চ্যালেঞ্জ জানানো। হয়তো বাড়িটাকে সে দুরাত্মা বা খারাপ জিন খেয়ালই করতো না, কিন্তু হামসা চিহ্ন থাকার ফলে সেটা তাদের নজরে পড়ে গেল। এতে করে সেই পরিবারের কোনো না কোনো সদস্যের উপরে নেগেটিভ এনার্জির একটা প্রভাব বিস্তার করা বা পজেস করার সম্ভাবনা থাকে। তারা হামসার মারাত্মক একটি ঝুঁকির কথা বলেছেন। হামসা চিহ্ন আঁকানোর একটা জ্যামিতিক প্রক্রিয়া আছে। অনেক সময় সেই প্রক্রিয়া অনুসরণ না করেই এই চিহ্ন ঘরে ঝুলিয়ে রাখা হয়। হামসা সাইনের এই গরমিলের কারণে এটি তো কোনো কাজেই আসছে না, উল্টো দৃষ্টি কাটছে খারাপ আত্মার, তাই ঝুঁকিও বেড়ে যাচ্ছে। হামসা চিহ্নটি ঝোলানোর জন্য 5টি গুরুত্বপূর্ণ শর্ত আছে। প্রথমত, এটাকে নিখুঁতভাবে আঁকতে হবে। ঝোলানোর সময় এটি দক্ষিণ পূর্ব অথবা উত্তর পূর্ব কোণে ঝোলাতে হবে। বাতাসে বেশি দুলতে থাকলে এটির কার্যকারিতা কমে যায়, যে কারণে শক্ত ও ভারী দড়ি বা চেইনের সাথে ঝোলানো হয়। রোদের সরাসরি আলো এর উপরে পড়তে হয় এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিছুটা উঁচু করে বাঁধতে হয়। এই 5টি নিয়মের একটিও এড়িয়ে গেলে হামসা তার শক্তি হারাতে থাকে। যখন এই নিয়মগুলো মানা সম্ভব হয় না, তখনই প্যারানর্মাল বাস্তবতা তৈরি হয়। এজন্য মসজিদের ইমাম, চার্চের ফাদার, মন্দিরের পুরোহিত বা যে কোনো উপাসনালয়ের প্রতিনিধিরা ঝামেলায় না গিয়ে এই চিহ্নগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। শুধু ঘরে ঝুলিয়ে রাখা নয়, বদনজর, কালো জাদু কিংবা নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য আধুনিক কালে নারীদের অলংকার বা পোশাকেও হামসার ডিজাইন ব্যবহার করা হয়। অনেকে আছেন যারা শরীরে হামসা ট্যাটু করে থাকেন, বিশেষ করে যারা ফুটবল খেলেন। হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই তারা কাজটি করছেন, কিন্তু মুশকিল হলো হামসা চিহ্নের শর্তই হচ্ছে এটাকে ঝুলিয়ে রাখতে হবে নির্দিষ্টভাবে, নির্দিষ্ট পজিশনে। সেটি করা না গেলে হয় এটি কোনো কাজেই আসবে না, অথবা উল্টো কাজ করতে পারে। ধরুন যে মানুষটি হামসা চিহ্নের লকেট পরে আছেন বা হামসা চিহ্নের জামা পরে আছেন, কিংবা যার শরীরে হামসার ট্যাটু আছে, তারা যখন কোথাও বসবেন বা শুয়ে থাকবেন, সে মুহূর্তে কিন্তু হামসা চিহ্নটি আর ঝুলে থাকছে না। ফলে এটি কোনো কাজেই আসবে না, অথবা উল্টো নেগেটিভ এনার্জিকে আকৃষ্ট করবে। এ কারণে শোনা যায় হামসা চিহ্ন যাদের শরীরে আছে, প্রায় নাকি তারা দুঃস্বপ্ন দেখেন, কখনো কখনো দুর্ঘটনা, মানসিক অবসাদ, বদমেজাজ সহ নানা বাস্তবতাও হাজির হয়।
তাবিজ হিসেবে অনেকে হামসা ব্যবহার করে। আসলে তাবিজ বা তালিসমানের মূল লক্ষ্যই হচ্ছে একটা এনার্জি ফিল্ড তৈরি করা। এজন্য এই তাবিজের ভেতরে থাকা উপাদানকেও তথ্যে এবং অবস্থানে দৃঢ় হতে হয়। কিন্তু হামসার ক্ষেত্রে যৌক্তিকভাবেই এটি সম্ভব হয় না। প্রাচীন বিশ্বাস হলো হামসা সাইনকে ঝুলিয়ে রাখতে হবে, আর তাবিজের শর্ত হলো এটা শরীরে পড়ে থাকতে হবে। সম্পূর্ণ দুটো বিপরীত শর্তের কারণেই বেশিরভাগ সময় তাবিজ হিসেবে হামসা বিপদ কমায় না, বরং বাড়িয়ে তোলে। কারো কারো মতে এটা চূড়ান্ত ঝুঁকিপূর্ণ। শুধু হামসা নয়, সব ধর্মেই শরীরে তাবিজ পরে রাখাকে নিরুৎসাহিত করা হয়। আর প্যারাসাইকোলজিস্টদের সাফ কথা, তাবিজ ফেলে দিন, সেটা যেমনই হোক। হামসা চিহ্নের সাথে লাইফস্টাইলের একটা যোগাযোগ আছে। যাদের শরীরে অলংকার, তাবিজ, ট্যাটু কিংবা পোশাকের ডিজাইন হিসেবে হামসা চিহ্ন আছে, তাদেরকে সাধারণত 10 জনের থেকে একটু দূরত্বে অবস্থান করতে হয়। যেহেতু ধরেই নেওয়া হয় এই চিহ্ন পবিত্র এবং আত্মশুদ্ধির বার্তা দিচ্ছে, তাই নিজেকেও পবিত্র রাখতে হয়, ফ্রেশ থাকতে হয়। যখন এটা সম্ভব হয় না, তখন ঝুঁকি থাকে নেগেটিভ এনার্জি দিয়ে পজেস হওয়ার। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের মূল কনসেপ্টটাই হলো প্রাকৃতিক সত্যকে সম্পূর্ণ উল্টো করে উপস্থাপন করা। ক্ষমাকে প্রতিহিংসায় আর সহমর্মিতাকে ঈর্ষায় পরিণত করতে পারলেই কালো জাদু শক্তিশালী হয়ে ওঠে। আর এই থিওরি দিয়েই অনেকে সুকৌশলে হামসা চিহ্নকে ব্যবহার করে ব্ল্যাক ম্যাজিক করার জন্য। তারা যেটা করে, হামসা চিহ্নকে উল্টে দিয়ে আঙুলের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে, কিংবা হাতের মাঝে পেন্টাগ্রাম এঁকে তার মধ্যে চোখ বসিয়ে দিয়ে এই চিহ্নের একটি বিপরীত প্রতিলিপি তৈরি করে। কোনো কোনো ক্ষেত্রে কালো জাদু তখন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে প্রাণহানির ঘটনাও ঘটে। চূড়ান্ত বিভ্রান্তি, চিহ্নের ওপর অস্বাভাবিক নির্ভরতা আর প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় তুরস্ক, ইরান, সৌদি, ইয়েমেন আর মিশরের মতন দেশগুলোতে এই চিহ্ন নিষিদ্ধ। পৃথিবী রহস্যময়। একমাত্র মানুষই পারে সে রহস্য ভেদ করতে, রহস্য নিয়ে কথা বলতে এবং সে রহস্যটা উপভোগ করতে। ঠিক তেমনি হামসা হ্যান্ড বা হামসা সাইন, পিরামিড চিহ্ন অথবা ছাগলের সিংহের চিহ্ন, এই সব কিছু হচ্ছে ওই রহস্যের উপাদান। কিন্তু মুশকিল হচ্ছে, আমাদের এই সোসাইটিতে কোটি কোটি বছর ধরে কিছু মানুষ আপনি পাবেন যারা সব সময় সাধনার নামে বিপদ থেকে পরিত্রাণের উপায় হিসেবে যে কোনো চিহ্নকে ধরে একটা তাবিজ বা একটা রক্ষা কবচ বা তালিসমান বানিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করে দিচ্ছেন টাকার বিনিময়ে। আর সাধারণ মানুষ যেহেতু সবসময় কালো জাদুতে একটা ভয় পেয়ে অভ্যস্ত, তাই একটু ভরসার জন্য তারা এই চিহ্নকে নিজের কাছে রাখার চেষ্টা করেন। এতে কাজের চেয়ে অকাজ হয় বেশি। কুসংস্কার, বিভ্রান্তি আর অতিরিক্ত ভাগ্য নির্ভরতায় এই সমস্ত চিহ্ন বাহকেরা নিজেদের জীবনের অর্ধেকটাই পার করে ফেলে। নিজের ব্যর্থতার জন্য নিজের ভুলকে দায়ী না করে এই তাবিজকে দায়ী করেন। ফলে কি হয়, তাবিজের পর তাবিজ বদলানো হয়, কিন্তু ভাগ্যের বদল ঘটে না। সংশোধন না করার কারণে সেই একই ভুলে, একই দুর্দশার বৃত্তে বারবার ঘুরপাক খাওয়া। থাকুক না এই চিহ্নগুলো ইতিহাসের আর্কাইভে। শুধু শুধু এসব চিহ্নগুলোকে টেনে এনে নিজের শরীরে বা গলায় ঝুলিয়ে জীবনটাকে জটিল করার কি দরকার? এসব চিহ্নকে বাদ দিয়ে শুধু নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়াটাই ভালো না? মনে রাখবেন দর্শক, জটাঙ্কের আজকের পর্বে কেবল এই হামসা হ্যান্ডের মিথ এবং মিস্ট্রি বোঝার চেষ্টা করছিলাম। আজ এ পর্যন্তই।